নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে। আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি নোটে ডাঁটা আর পুকুরের বাটা মাছ দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি। এই রেসিপিটি হালকার ভেতরে খুব সুস্বাদু একটা রেসিপি। চলুন তাহলে দেখে নিন রেসিপিটি। প্রথমে আমি এখানে নোটে ডাঁটা, আলু আর বেগুন কেটে নিয়েছি। এরপর আমি বাটা মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপর সেগুলো ভেজে নেব। এখানে আমি জ্যান্ত মাছ ব্যবহার করেছি, আপনারাও জ্যান্ত মাছ ব্যবহার করবেন, তাতে রেসিপির স্বাদটা খুব ভালো হয়। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। এরপর আমি গরম তেলের ভেতরে একটু রাঁধুনি আর একটু জিরে দিচ্ছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এরপর আমি কেটে রাখা আলু আর ডাঁটাটা দিয়ে দিচ্ছি। এরপর এতে একটু লবণ দিয়ে এটা ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এরপর আমি কেটে রাখা বেগুনগুলো সব দিয়ে দেব। আর 1 চামচ আদা জিরে বাটা দিচ্ছি, আর একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এরপর একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, আর একটা টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি 1 মিনিটের মতন নেড়ে চেড়ে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এরপর আমি অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা মিশানো হয়ে গেছে, এরপর আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমি এই রেসিপিতে চিনি ব্যবহার করিনি, আপনারা একটু চিনি ব্যবহার করবেন, তাতে স্বাদটা আরও বেড়ে যাবে। এটা হাই ফ্লেমে 5 মিনিটের মতন ফুটবে, আমি চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে এটা আরও হাই ফ্লেমে 2 মিনিটের মতন ফুটবে। দু মিনিট হয়ে গেছে, রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি নামিয়ে দিচ্ছি। আপনারা এরকমভাবে ডাঁটা দিয়ে পাতলা সুস্বাদু ঝোল অবশ্যই করে খেয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।